হাই এভরিওয়ান, তোমরা নিশ্চয়ই আমাদের কলকাতা থেকে মেদিনীপুরের জার্নিটা পুরোটা দেখেছো। যদি না দেখে থাকো কোনো অসুবিধা নেই, এই ভিডিওটির নিচে আমি সেই পুরনো ভিডিওটির লিঙ্কটা দিয়ে দেবো, চটজলদি দেখে নাও। আর যদি আমাদের এই চ্যানেলের আমাদের লিভ উইথ আসে নতুন সদস্য হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না কিন্তু, যাতে নতুন ভিডিও দিলেই সেই ভিডিওর নোটিফিকেশন চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। মেদিনীপুর পৌঁছে যাওয়ার পর আমরা ঠিক কী করলাম সেটাও তো তোমাদের সাথে শেয়ার করব। তাই চলো এবার দেখে নিই আমরা পৌঁছে যাওয়ার পর দুপুরের দিক থেকে ঠিক কী করলাম। আমরা সেখানে পৌঁছে যাওয়ার পরই নিজেরা একটু ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম পুরো গ্রাম ঘুরে দেখতে। পুরো গ্রাম বললে ভুল হবে, এই কয়েকটা মুহূর্তের জন্য আসা আর সেই সময়টা পুরো গ্রাম ঘুরে দেখা এ তো অসম্ভব ব্যাপার। তাই আমরা ওই গ্রামের চারিপাশটাই একটুখানি যেইটুকু সম্ভব হচ্ছিল সেইটুকুই দেখছিলাম। বেশ আমাদের বিশেষ করে অভিককে অনেক কিছু বোঝাচ্ছিল, দেখাচ্ছিল। আসলে অভিকের কাছে এই সফরটা ভীষণভাবে এক্সাইটিং ছিল, তার কারণ ও আগে কখনো গ্রামের অভিজ্ঞতা লাভ করেনি। তাই এখানে গিয়ে ও ঠিক কী দেখতে পাবে এবং কি অভিজ্ঞতা লাভ করবে সেইটা নিয়ে ও ভীষণভাবে এক্সাইটেড ছিল। তো মেশোই ওকে বিভিন্ন জিনিস বোঝাচ্ছিল, বিভিন্ন গাছের সঙ্গে পরিচয় করাচ্ছিল, কোন পুকুরে কোন রকম মাছ রাখা হয়, কিভাবে চাষ হয়, এই সমস্ত গ্রামীণ যে কথাবার্তা আমরা সেই অর্থে শহুরে মানুষরা জানি না, সেগুলোই মেশো ওকে কিছু কিছু বলছিল। আর সেই মুহূর্তে আমি তো চারপাশটা ঘুরে দেখছিলাম। এখন দেখো এই রাস্তাটার চারিপাশে গাছে কেমন ঢাকা। এখন হয়তো আলো কিছুটা প্রবেশ করছে, কিন্তু বর্ষার দিকে এখানে কিন্তু ঘন সবুজ পাতায় চারিদিক ঢাকা থাকে, খুব সুন্দরই দেখতে লাগে। তবে আমরা যখন ঘুরতে গেছি ঠিক সেই সময় আবহাওয়া খুব একটা ভালো ছিল না। যাত্রাপথে ভেবেছিলাম হয়তো ওয়েদারটা ভালোই পাবো, কিন্তু শেষমেশ আর উদ্ধার হতে পারলাম না। আকাশের মুখ একটু ভার করেই এসেছিল, মেঘলা ওয়েদার, কি আর করা যাবে। এর মাঝখানেই যতটা আনন্দ নেওয়া সম্ভব ততটাই নিয়ে নিচ্ছি আর কি। এইখানে হচ্ছে গ্রামের তুলসী মঞ্চ, এরকম প্রায় প্রত্যেকের বাড়িতেই করা থাকে। এটা হয়তো এখানকার বিশেষত্ব বলতে পারো। এখন আমরা বাঁশ গাছের ঝাড়ের পাশ দিয়ে যাচ্ছি পুরো গ্রামটা এক্সপ্লোর করবার জন্য। এখানে কুড়ে ঘর হয়তো দেখতে পাওয়া যাবে, তবে অনেকের বাড়িতেই এখন পাকা ইটের বাড়ি দেখতেই পাওয়া যায়। গ্রামে ঘুরতে ঘুরতেই দেখছি একজন মহিলা কি একটা বুনছে। খুব আশ্চর্যজনক লাগলো এবং খুব এক্সাইটেড হয়ে আমরা ভিতরে ঢুকে দেখলাম কি বুনছে। দেখছি মাদুর কাঠি দিয়ে এই যে বসার যে চাটাইগুলো হয় সেগুলো বুনছেন তিনি। কি অসাধারণ হাতের কাজ দেখো। স্বামী স্ত্রী মিলে দুপুরবেলা খেয়ে দিয়ে এই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। এই মাদুর কাঠিগুলি এনারা কিনে নিয়ে আসেন নিজেরা, তারপর এইরকম একটা স্ট্রাকচারের মধ্যে এই কাঠিগুলো ভরে ভরে এরকম মাদুরের চাটাই তৈরি করা হয়। এই চাটাইগুলো কিন্তু আমাদের আশেপাশে খুব একটা বিক্রি হয় না, এগুলো চলে যায় পুরো উড়িষ্যায়, সেখানে এর কদর অনেক বেশি। মাদুরের চাটাইগুলো দেখার পর আমরা আরেকটু এগিয়ে গেলাম, দেখলাম খড়ের গাদায় ভরপুর কি আছে। এই রাস্তা দিয়ে চললাম সকলে মিলে। এখানে একটা নতুন জিনিস তোমাদের দেখাবো, আগে হয়তো আমরা শহুরে মানুষরা এই জিনিসটা কখনো দেখিনি। এগুলো থেকেই পরে আসল চুলের যে ফলস চুল তৈরি হয় সেগুলোই তৈরি হবে আর কি, বুঝলে। এখন কি বড় বড় মাছ ছিল, এখন আছে? মাছ নেই? তাই? কি বড় বড় মাছ, এত বড় বড় মাছ। অনেক কিছুই বলে। ওরা আবার বলে ঢাকনি চাপা, ঢাকা দিয়ে বলে ঢাকনি চাপা। আমরা বলি কি তৈরি পিঠে, মানে পলতা পিঠে।
একটা পিঠের কত নাম দেখো। এখানে হচ্ছে সাজের পিঠে, কেউ বলছে বলদা পিঠে, কেউ বলছে আশকে পিঠে, আর কি আছে ঢাকাই চাপা, ঢাকনি চাপা, আচ্ছা আর চিতই পিঠে। বাবা কত নাম। আসলে হচ্ছে এই যে এই পিঠে এইভাবে হচ্ছে আর এইভাবে সে প্লেটে থাকছে করে ঢালো। হ্যাঁ এই তো দেখো সব কাঠ রয়েছে। এই কাঠগুলো আমার দেখে এটা গ্যাসে মনে হয় না হবে। হ্যাঁ হবে হবে, কিন্তু গ্যাসটা তো ভালো হয় না গো, ভালো হয় না। কাঠের উনুনে যতটা ভালো হয় গ্যাসে ভালো হয়। আমি আজকে খেয়ে নিয়েছি, বিয়ে করতে তোমাদের আজকে ডিসাইড করা হয়েছে যে চিকেন টিক্কা কাবাব বানানো হবে। তো এখন ম্যারিনেশন পর্ব চলছে। দেবো। এই যে ভাই ম্যারিনেট করছে। হ্যালো দাও। আজকে ওই কুক, যতক্ষণ ম্যারিনেশন হচ্ছে দেখি বাকিরা কি করছে সবাই। এখানে এখন লাউ শাক কাটা চলছে। লাউ শাক কাটা চলছে, তার সাথে ভাবা হয়ে গেল কি কি রেসিপি হবে। আলটিমেটলি মানে ফাইনালি ঠিক কি রেসিপিটা হবে সেটা এখনো কিন্তু ঠিক হয়নি, কিন্তু কি করা যাবে সেইটা সবাই মিলে আমরা ভেবে নিয়েছি। তো এটা দেখেই ডিসাইড করা হলো যে চিকেন টিক্কা কাবাব বানানো হবে। তো তার আগে কোনো প্ল্যান ছিল না। এই কাটা কমপ্লিট না একটুখানি হচ্ছে কেটে দিচ্ছে ওদের। আর এখানে সব কাঠ রাখা আছে, এইগুলো দিয়েই উনুনটাকে ধরানো হবে। আমার একটু বেশি ঠান্ডা লাগে তাই জন্য প্রোটেকশন নিয়ে রেখেছি। চিকেন কাবাব হচ্ছে, চিকেন ধুয়ে টুয়ে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এই কাঠের উনুনে ধিকি আগুন জ্বলছে, তার সাথে কাবাবটা হচ্ছে। আমরা তো বাড়িতে বা দোকানে বিভিন্ন জায়গায় গিয়ে খাই, তবে এবার একটু কাঠের উনুনে একদম যে ঘরোয়া পদ্ধতি, দেশি পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা করছি। কাঠের উনুনে ভালো আঁচটা পাবে সেজন্য কাঠের উনুনকেই বসিয়েছি। আমিও ফার্স্টবারই ট্রাই করছি এটা, আমি কখনো এভাবে করিনি। বাড়িতে বেশিরভাগটাই আমরা গ্যাসেই করেছি, তো মানে ওভেনের ওপর। তো ওভেনে অথবা ইয়েতে ওই মাইক্রো ওভেনে করেছি। তো এবার এরকম কাঠের উনুনে করছি, দেখি কেমন হয়। এটা হচ্ছে আস্তে আস্তে। তো আমারও এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স এরকম কাঠের উনুনে রান্না করা, বা রান্না করা বলতে এরকম কিছু কাবাব টাইপের জাতীয় জিনিসপত্র বানানো। তো দেখতে বেশ ভালোই লাগছে। আর কাঠের উনুনে এসব করলে একটা ফ্লেভার যেটা আসে, একটা স্মোকি ফ্লেভার আসে, মানে অথেন্টিক স্মোকি ফ্লেভার আসে, সেটাও খুব ভালো লাগে, মানে একটা রেস্টুরেন্ট স্টাইলের মতন লাগে। তো জেনারেলি আমরা বাড়িতে যখন করি আইদার আমরা গ্যাসে করি অথবা মাইক্রোওভেনে করি, দিয়ে একটুখানি মানে কী করব মানে পুড়িয়ে নিই, তো সেই ফ্লেভারটা আনার জন্য। বাট এরম টাইপের মানে ফ্লেভার আসে না। আর এই হলো আজকে দুজন মেন কুক আর ইনি। আমার কোনো এক্সপিরিয়েন্স নেই সেরকম কাঠের উনুনে করা, তো তাই জন্য এর মধ্যে আমি ঢুকিনি আজকে। আর তো দেখছি যদি বাই চান্স বিগড়ে যায়, তাই জন্য আর এক্সপেরিমেন্ট করছি না আমি। তো দেখছি না কীরকম মানে এরা কীরমভাবে করছে, ভালোই লাগছে। আর শীতকালে এই কাঠের উনুনের সামনে বসে যেই গরম ভাবটা আসছে সেটাতেও সেটাই বেশ ভালোই লাগে। কাঠের উনুনে গরমকালে তো বসে কাজ করা সম্ভব নয়, শীতকাল বলেই এসেছি, তাই জন্য একটু করছি আর কি। ভালোই লাগছে। গরমকালে করা যেত না, পসিবল ছিল না গরমকালে। উঠছে, চোখ জ্বলে যাচ্ছে। তুমি টানছো না ফু দিচ্ছ?
টানছি না, ফু দিচ্ছি। এবার টেনেই দেখো। পাগল, পুরো ধুয়ো আমার মুখে চলে যাবে। আমাদের এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাদেরকে যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমাদের এই ভিডিওটিকে লাইক করে দিও, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও, পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসলে সেই নোটিফিকেশান চটজলদি তোমাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো টাটা, আবার নিয়ে আসবো আরেকটা নতুন ভিডিও।